ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কুকিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। তো সবার প্রথমে আমি চিড়েটা নিয়ে নিচ্ছি। এটাকে আমি 2 থেকে 3 বার ধুয়ে 2 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমি এই চিড়ের জলটা পুরোটা ঝরিয়ে দেব এবং কিছুক্ষণ রেখে দেব। এবার আমি চিড়েটাকে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। চিড়েটা একটু মুঠো করে আমাদের দেখতে হবে, ঠিক এই রকম হবে, না খুব শক্ত থাকবে আবার না খুব গলে যাবে। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা মিশিয়ে নেব। এবার ভালো করে চটকে মেখে নেব। মেখে নেওয়ার পর ঠিক আমার এটা এই রকম হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি এতে দেব লঙ্কা গুঁড়ো। এবার আমি দিয়ে দেব চাট মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। তোমরা এর মধ্যে তোমাদের পছন্দের যে কোনো সবজি অ্যাড করতে পারো। এবার আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে ভালো করে আমাকে মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। এটা দিলে এই কাটলেটটা খেতে ক্রিস্পি হবে। এবার এটাকে একটু ভালো করে মেখে নেব। এবার আমি এটাকে গোল করে টিকিয়ার শেপে গড়ে নিচ্ছি। আমরা এটাকে গোল করে হাতের তালুর সাহায্যে একটু চ্যাপ্টা করে গোল গোল টিকিয়ার আকার দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো টিকিয়াকে গড়ে নেব। এবার একটা পাত্রে আমি 2 চামচ কর্নফ্লাওয়ারকে একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার প্রথমে টিকিয়াগুলোকে কর্নফ্লাওয়ারে গুলে আমাদের ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। সেম প্রসেসে আমি বাকি টিকিয়াগুলো বানিয়ে নেব। তো আমাদের টিকিয়াগুলো রেডি হয়ে গেছে। এবার কড়াইটা গরম করে আমরা এতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল। তেলটা গরম হলে আমরা বানিয়ে রাখা টিকিয়াগুলো এতে এক এক করে দিয়ে দেব। টিকিয়াগুলো ভাজার সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। হাইতে আমরা ফ্লেমটা রেখে ভাজবো না, তাহলে টিকিয়াগুলোর বাইরেটা পুড়ে যেতে পারে।
এক পিঠ হয়ে গেলে আমরা আর এক পিঠ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমরা টিকিয়াগুলো লাল লাল করে ভেজে নেব। তবে উল্টানোর সময় খেয়াল রাখতে হবে যাতে একটু আস্তে নাড়াচাড়া করা হয়। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পোহা টিকিয়া বা পোহা কাটলেট। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য।